আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, সকলেই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে আমরা জানব হাঁসের কিছু সাধারণ রোগবালাই এবং তার কার্যকরী চিকিৎসা সম্পর্কে। হাঁস পালন লাভজনক হলেও সঠিক যত্ন না নিলে বিভিন্ন রোগ দেখা দিতে পারে, তাই আগে থেকেই সচেতন হওয়া খুবই জরুরি। তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং শেষে আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমেই বলি ডাক প্লেগ সম্পর্কে। এটি একটি ভাইরাসজনিত মারাত্মক রোগ। আক্রান্ত হাঁস হঠাৎ মারা যেতে পারে, খাওয়া বন্ধ করে দেয় এবং পাতলা পায়খানা দেখা যায়। এই রোগ প্রতিরোধের জন্য নিয়মিত টিকা দেওয়া খুবই জরুরি। চিকিৎসার ক্ষেত্রে সাপোর্টিভ হিসাবে ব্যবহার করা হয় রেনামাইসিন। পানির সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। এরপর রয়েছে ঢাক কলেরা। এটি ব্যাকটেরিয়ার জনিত রোগ। এটি হলে হাঁস দুর্বল হয়ে পড়ে, জ্বর হয় এবং অনেক সময় হঠাৎ করে হাঁস মারা যায়। এর চিকিৎসায় ব্যবহার করা হয় সিপ্রোফ্লক্সাসিন, এনরোফ্লক্সাসিন অথবা অ্যামোক্সিসিলিন। এই ওষুধগুলো পানির সাথে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হয়। আপনি যদি ওষুধগুলোর নাম মনে রাখতে না পারেন, তাহলে অবশ্যই একটি খাতা আর কলম নিয়ে বসবেন, যাতে রোগ এবং ওষুধের নামগুলো নোট করতে পারেন। তৃতীয়ত, ডায়রিয়া বা পাতলা পায়খানা। এটি সাধারণত নোংরা পানি বা নোংরা খাবারের কারণে হয়। এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন স্যালাইন, ইলেক্ট্রোলাইট পাউডার এবং মেট্রোনিডাজল। আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো কৃমি সংক্রমণ। কৃমি হলে হাঁসের ওজন কমে যায় এবং ডিম উৎপাদন কমে যায়। এর জন্য ব্যবহার করা হয় অ্যালবেন্ডাজোল অথবা লেবামিজোল। প্রতি 2 থেকে 3 মাস পর কৃমির ওষুধ দেওয়া ভালো। বন্ধুরা, মনে রাখবেন, প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়। সবসময় পরিষ্কার পানি, পুষ্টিকর খাবার এবং খামারের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। কোনো হাঁস যদি অসুস্থ মনে হয়, তাহলে ওই হাঁসটিকে দ্রুত আলাদা করুন এবং নতুন হাঁস আনার আগে কিছুদিন আলাদা রাখুন। সবশেষ একটি গুরুত্বপূর্ণ কথা, যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিন। সঠিক যত্ন নিলে আপনার হাঁস থাকবে সুস্থ আর খামার হবে লাভজনক। তো প্রিয় বন্ধুরা, বলেছিলাম সবশেষে আমি আপনাদের সাথে একটি আমার অভিজ্ঞতা শেয়ার করব। সেটি হলো, আপনি যদি নতুন খামার শুরু করতে চান, অবশ্যই নতুন খামার শুরুর আগে আপনাকে দেখতে হবে আপনি যে হাঁস পালন করবেন বা মুরগি পালন করবেন, আপনি যেটা দিয়ে খামার করেন না কেন, সেটিকে আপনি ডিম উৎপাদনের জন্য রাখতেছেন নাকি বিক্রির জন্য রাখতেছেন। যদি আপনি সেটিকে বিক্রির জন্য রাখেন, তাহলে অবশ্যই আপনি দেখতে হবে আপনি ভালো মানের বাজার পাবেন কিনা বা বিক্রি করতে আপনার কোনো অসুবিধা হবে কিনা। যদি বিক্রি করতে আপনার অসুবিধা হয়, তাহলে খামার করে আপনার লস হতে পারে। অবশ্যই এই বিষয়টি আগেভাগে যাচাই বাছাই করে নেবেন, আপনার বিক্রির বাজার ঠিক আছে কিনা। যদি আজকের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এমন কোনো ভিডিও আপলোড করলে আপনি ভিডিওটি দেখতে পারেন।